সকালে 100 বার, বিকালে 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, কত সওয়াব। আল্লাহ, আপনি সুবহানাল্লাহ একবার বললে আসমান জমিনের খালি জায়গাটা নেক দিয়া পড়বে। আল্লাহ, কত সওয়াব। আল্লাহ পাক যে বলছেন, এটা কি আপনাদের বিশ্বাস হয়? এতদিন একই এতগুলি নেক যে পাওয়া যাবে, এটা কি বিশ্বাস হয়? বলতেছেন এত সওয়াব, এত সওয়াব। যাদের কাছে এরকম সওয়াব থাকবে, এই মানুষগুলি তো জাহান্নামে যাওয়ার কথা না। এত আমল যার কাছে থাকবে, আল্লাহ পাক তো মায়া করেও মাফ করে দিবেন। কেউ এতগুলি আমল নিয়ে আসছে। এই জন্য আসলে আমাদের অনেক সময় অবসর চলে যায়, কোনো কাজ নাই, বসে আছি, কামরায় বসে আছি, রুমে বসে আছি, দোকানে বসে আছি, না কাস্টমার আছে না আমার অন্য কোনো কাজ আছে, শুধু বসে আছি। বসে বসে কি করি? সারাদিন কেবল মোবাইল একটা নিয়ে নিয়ে বসে। নৌকায় বসে আছে, এই পারে ওই পারে যাবে, এই সময়টুকু মোবাইল থেকে অপশন নাই, ঠিক না? এই সময়টুকুর মধ্যে মোবাইল, এটা যে কি এক নেশা। বুড়া বুড়া, ছেলে মেয়ে সবাই এটা না দেখলেই মনে হয় সেদিন যেন তার ঘুম আসে না, ভাত হজম হয় না, কোনো শান্তি যেন সে পায় না। এটা এত নেশা। এটার মধ্যে যে নেশাটা আমরা লাগাইলাম, এর 10 ভাগের 1 ভাগ নেশা যদি আমি আমার আমলে লাগাইতাম, আমি আখিরাতে ধনী হয়ে যেতাম। টেবিলে বসে আছেন, সোফায় বসে আছেন, চেয়ারে বসে আছেন, কোনো কাজ নাই, দোকানে বসে আছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ 100 বার আমলটা করলে, বুখারী শরীফে হাদিসটা আসছে, কিতাবুল জিহাদে আল্লাহ রাসূল বলছেন তার সওয়াব কত। ওই জান্নাতটা তাকে দেওয়া হবে, যেই জান্নাতের মধ্যে একটা গাছ হবে, তার ছায়াটা 100 বছর কোন তেজস্বী ঘোড়া যদি দৌড়ায় শেষ করতে পারবে না। ইমাম বুখারী আলাইহিস সালাম হাদিসটা বয়ান করছেন। শুধু এতটুকু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এগুলো কি আমরা পারি না? সব পারি, শুধু কেবল একটাই পারি না, সময়টা কাজে লাগে না। সময়টা কাজে লাগে, এটা খেয়াল করতে পারলে ইনশাআল্লাহ আপনার সময় নষ্ট হবে না। একজন মানুষ আসবে, বসে আছি তার জন্য অপেক্ষা আছে, বসে আছি, আমার মুখটা তো অবসর, আমি মনে 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 পড়তে থাকলাম। এটা বহুত বড় একটা নেয়ামত। এই দৌলত আল্লাহ যাকে দিয়েছেন তার সময় অনেক কাজে লাগে। গাড়িতে উঠছেন, নৌকায় উঠছেন, জাহাজে যাইতেছেন, যে কোনো জায়গায় যাচ্ছেন, কিন্তু আপনার জবানটা আল্লাহ পাকের তাসবিহ থেকে যেন খালি না হয়। আপনি দেখবেন যে আপনার মনের মধ্যে আমলের একটা স্বাদ আসবে। আর যখন এই অভ্যাস হয়ে যাবে, এই জন্যই অনেক সময় বলা হয় বুজুর্গানে দিন, তাসবিহ একটা জিনিস আছে, এটার নাম হইল মুযাক্কির। এটা মানুষকে আল্লাহর কথা স্মরণ করাই দেয়। এই জন্য একটা তাসবিহ, এটা কোনো রিয়ার ব্যাপার নয়, লৌকিকতার ব্যাপার নয়। আমি তাসবিহ হাতে রেখে আমি আল্লাহকে ডাকলাম, এটা হাতে থাকি মনে হয়ে যায়। হঠাৎ করে আপনাকে মনে হয়, আরে আমার সময়টা তো নষ্ট হইতেছে, আমি এই সময় আল্লাহ 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 বলে থাকি। হ্যাঁ, এটাকে মুযাক্কির বলা হয়। তাসবিহ রাখেন, অভ্যাস আছে? কারা কারা রাখছেন দেখি? মাশাআল্লাহ। যারা রাখেন নাই তারাও চেষ্টা করবেন। পকেটের মধ্যে কত কিছুই তো রাখেন, এটা তাসবিহ রাখেন সবসময়। অভ্যাস করেন, চেষ্টা করেন। তা তাসবিহ আপনার পকেটে থাকলে, এটাকে আছেন, বসে আছেন, আল্লাহ 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 যদি আপনার 1000 বার
আল্লাহকে ডাকেন, কত সওয়াব। মুসলমানরাই তো আল্লাহকে ডাকবে বাবা। আপনারা আপনাদের এই পারেও তো বেশি আছে, আমরা ওই পারে অনেক সময় দেখি সকালের উপরে মহিলাকেও দেখি, পুরুষকেও দেখি। হিন্দু মহিলা পুরুষ দেখেন ওই এরকম একটা ব্যাগ বানাইয়া একটা হাতের মধ্যে এটা বাইন্দা এটা জপতেছে, দেখছেন আপনারা কেউ? কি জপে? হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ, রম রম রম, এইভাবে জপতেছে না? তার দেমাগে এটা ঢুকছে, এটা জপলে সে অনেক কিছু পাবে, এটা ঢুকছে না মাথায়? তো তাদের মতো অনেক হিন্দু আছে, সে ভুল পথে হইলেও কিন্তু সে তো ওই কাজটাকে ধরছে, ভুল পথের জিনিসটাও সেইটাকে কব্জ করছে, তাদের দৃষ্টি অনুযায়ী তাদের ধর্ম অনুযায়ী সে কাজ করতেছে। কি পাবে না পাবে সেটা ভিন্ন কথা, কিন্তু সেই কাজটাকে আমরা আল্লাহ পাকের গোলাম হইয়া আমরা আমার মাওলাকে এইভাবে জপতে পারি না কেন? আমি কেন এত ভুলে গেলাম? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছে কোরআনে যে তুমি বেশি বেশি করে আমার জিকির করো, বেশি বেশি করে আমাকে জিকির করো, আমাকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনাকে জপতে কাউরে জিজ্ঞাসা করা লাগবে না, শুধুমাত্র অবসর কেন সময়টা নষ্ট করবে? ওই বেটিরা ওরা পারে একটা বাতিল ধর্মের উপরে থাইকা তারা এরকম যাকে ডাকে তারা ডাকতেছে, আমরা কেন পারি না? আমার কাছে একটা তসবিহ হাতে নিয়ে আমি মনে মনে করতে পারি না, নৌকা দিয়ে এই পারে সেই পারে যাইতেছি, 5 মিনিট সময়, 5 মিনিট ইচ্ছা করলে আপনি কমপক্ষে 100 বার আল্লাহকে ডাকতে পারেন, কমপক্ষে বলেন। মানুষ কথা বলতেছে, মানুষের সারা দুনিয়ার মানুষকে তো আমি কন্ট্রোল করতে পারবো না। আমরা যারা একটু ফাঁক হয়ে বসছি, মেহেরবানি করে একটু চাইপা বসলে, অনেকে বারান্দায় বসে গেছে তো, কিন্তু ভিতরে একটু জায়গা আছে, একটু চাইপা বসলে আল্লাহর আরেকজন বান্দাকে একটু জায়গা করে দেই, মেহেরবানি করে এই কোনার দিকে একটু চাপি, সময় তো অল্প হয়ে যাবে, টাইম একটু চাইপা বসলে অনেকেই ওনারা ঢুকতে পারবে ভিতরে। এই কোনার মধ্যে আপনারা চাপেন, এই আপনারা দক্ষিণ দিকে যারা আছেন আপনারা এই কোনায় চাপেন, এই দক্ষিণ দিকে ওলারা একটু চাপেন। শোনে না কেন? যারা এইদিকে জায়গা পান ওনারা সরতেছে না, আপনারা চেপে আসেন। কেউ কেউ ওয়ালের সাথে হেলান দিয়ে বসতে আরাম পাইছে, তো উনি সরবে না, আপনারা এসে ওই জায়গায় বসেন, স্বাভাবিক আরাম পাইছে। এইটাও একটা কথা, আমি যে আরামটা লইয়া বসছি, আমি আরামটা আরেক ভাইয়ের জন্য স্যাক্রিফাইস করতে পারলাম না, এটা একটা ছোট কথা। এ নিয়ে আপনাদেরকে আমি সমালোচনা নয়, এটুকু আরামও আমি স্যাক্রিফাইস করতে পারি। আমরা সারা দেশে মাহফিল করিতেও দেখি এই মানুষগুলি ওই কিছু ওইখানে বসে আছে, কিছু ওইখানে, যেখানে এই মাঝখানে অনেক খালি। যখন আমরা যে বলি যে ভাই একটু আগেই বসেন, ফাঁকটা বন্ধ করে বসেন, বাবা নড়তে চায়, কি আজীব তামসা, যেমন মনে ওই জায়গাটা খরিদা সম্পত্তি বসছে, এবার তারা সরতে চায় না। গরমের দিনে সরে না, শীতের দিনে তো মোটেই সরে না, কারণ শীতের দিনে যে জায়গাটা একটু বসছে ওই জায়গাটা একটু আরাম হয়েছে, তো গরম হয়েছে, এই জন্য নড়ার অভ্যাস নেই, নড়তে চায় না। অনেক সময় তাদেরকে বিভিন্ন কথা বলার পরে তারপরে আস্তে আস্তে করে কিছু আসে, আর কিছু আল্লাহর বান্দা একবারে মাটির সাথে লাগিয়ে গেছে। আপনি যে হুজুর বলতে বলতে আপনি শেষ হয়ে যান, আমি বসছি নড়ব না, এটা কিছু মানুষের স্বভাব। সাহাবায়ে কেরাম তো মসজিদে নববীতে বসছেন, জায়গা নাই। মসজিদে নববীর মধ্যে কি আল্লাহ রাসূল এরকম বলতে হয়েছে যে তোমরা চাইপা বসো? প্রথম বসবার সময় তো একেবারে গায়ে কে রাসূলের কত কাছে যাইতে পারে। আল্লাহ রাসূল মিম্বরে বসে কথা বলতেছেন, রাসূলের কাছে কে কত যাইতে পারে, আগেই কাল চাপছে। যেহেতু আগেওয়ালারা যারা সুযোগ নিয়েছে, তার উপরে ডিঙ্গে তো আর দেওয়ার সুযোগ নেই,
তারপরে জায়গা নাই। আল্লাহ রসুল বলছেন তোমরা যতটুকু পারো একটু জায়গা, তোমার ভাইয়ের জন্য একটু জায়গা খালি করো। জায়গা নাই, হাদিসে বর্ণনা, জায়গা নাই। তারপরে যেহেতু রসুল বলছেন এইটার মধ্যে একটু নাড়াচাড়া দিছে। রসুল দেখলেন যে তারা আমার কথাটা মাইয়া একটু নাইরা বসছে, 1 ইঞ্চিও বাড়ে নাই। রসুল বলছেন তোমরা জায়গা দাও, যদি তোমরা আরেক ভাইকে জায়গা দাও আল্লাহ তোমার জন্য জান্নাতে জায়গা করে দিবে। কি কঠিন কথা। তো যাই হোক, এই জন্য বলতেছিলাম যে ভাই আমাদের সময় কিন্তু অনেক নষ্ট হয়, অনেক অনেক সময় নষ্ট হয়। আমরা নিয়ত করি আজকের থেকে হায়াতে যতদিন বেঁচে থাকি, সুস্থ থাকি, হাটে যাই, বাজারে যাই, মাদ্রাসায় যাই, মসজিদে যাই, নৌকায় চড়ি, গাড়িতে চড়ি, জাহাজে চড়ি, এটা আমি মনে রাখবো যে এটা আমার, কেউ আমাকে ওই সময় স্মরণ করাবে না। আমি আজকের থেকে শোনার পরে এটা সবক নিয়ে নিলাম, ওই সময় মতো আমি আমার কাজ করতে থাকবো। পারবো না ইনশাআল্লাহ? আমি আল্লাহ আল্লাহ ডাকবো, সুবহানাল্লাহ ডাকবো। আমার আল্লাহ এত খুশি হবেন যে আমার গোলাম আমাকে ভুলে নাই। সে জাহাজে চলছে, উড়োজাহাজে যাইতেছে, বসে যাই এখন সে আমাকে ভুলে নাই। নৌকায় যাইতেছে সে আমাকে ভুলে নাই। রিক্সায় যাইতেছে সে আমাকে ভুলে নাই। বাসে চড়ছে সে আমাকে ভুলে নাই। আল্লাহ পাক বলে আমিও তোকে ভুলবো না। তুই যখন আমাকে ভুলোস নাই আমি ভুলবো না। এটা বিশাল একটা দামি হায়াত হবে, একটা সেকেন্ড। আমি আপনাদেরকে বলতেছি ইনশাআল্লাহ চেষ্টা করতেছি বাকি হায়াত যেন আল্লাহ পাক এর উপরে আমাদের সবাইকে উঠবার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ ডাকবো, সুবহানাল্লাহ বলবো, দুরূদ শরীফ পড়বো। আরে বাবা, সময় তো এটা এমনি চলে যাচ্ছে, অমনি চলে যাচ্ছে। এই জন্য মসজিদে যারা আগে আসি, নফল নামাজের জন্য বসে আসি, একামত হবে, কোনো কাজ নেই। মসজিদে এমনি বসে থাকলে সব, তারপরেও আমি একটু অতিরিক্ত কিছু কাজ করি, আস্তাগফিরুল্লাহ পড়ি, দুরূদ শরীফ পড়ি। আজকে শুক্রবার, দুরূদ শরীফ বেশি বেশি করে পড়তে বলছেন আল্লাহ রাসূল। বাবা আমি দুরূদ শরীফ আজকে কতবার পড়ছি। আল্লাহ রাসূল বলছেন শুক্রবার তোমাদের আমলগুলি আমার কাছে পাঠানো হয়, ওরিসতু আলাইয়া, তোমরা এই দিন দুরূদ বেশি বেশি করে, বেশি বেশি করে দুরূদ পড়ো। আমরা তো দেখে আছি, কোনো কাজে আসি অসুবিধা নাই, বাজার করতে গেছি কোনো কাজ, আমার মুখ তো কাজে নাই, মুখ এটা অপশন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কাউকে শুনাইয়া বলা লাগবে না, মনে 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 বলতে বেশি সওয়াব। নামাজের সময় দেখছি আপনাদের এখানে হুজুর যখন সূরা ফাতিহা শেষ করছে, আমরা অনেকেই আমিনটা একটু জোরে জোরে বলছি। সারা মসজিদে একটু আমিনটা জোরে হয়েছে, একেবারে জোরে না, হালকা জোরে হয়েছে। তো আমাদের এই সমাজের মধ্যে কিছু ভাইয়েরা আছে তারা আমিন জোরে বলে, আমিন আস্তে বলার মধ্যে সওয়াব বেশি, আস্তে বললে সওয়াব বেশি। ওনারা ওনাদের কি তরিকা পাইছে সেটা ওনাদের তরিকা নিয়ে ওনারা থাকুক, আমাদের ওটা নিয়ে তো মাথা ঘামাবার দরকার নেই। এটা পারবো না, চেষ্টা করেও পারা যাবে না। কিন্তু যারা আমরা মাযহাব অনুসরণ করি, আপনারা যারা আপনাদের ইমাম সাহেব হুজুরকে অনুসরণ করেন, ভালোবাসেন, ওনার পিছে নামাজ পড়েন, আপনি খেয়াল করতে হবে যে আমিন আস্তে বললে সওয়াব। সূরা ফাতিহা শেষ হয়েছে, ছোট্ট করে আমি আমিন বলবো, শুধু আমার কানটাই যেন শোনা যায়, আর একজনকে যেন না শোনাই। পারবেন ইনশাআল্লাহ? আমি দেখছি অনেকেই কিন্তু হয়তো, যেহেতু যদি কমপক্ষে 10 জনেও এরকম ছোট্ট আওয়াজে বলেন, আওয়াজটা একটু বড় হয়। তো আপনারা বলছেন দেখেই তো আমার কানে আসছে, আমি শুনছি। আমরা জোরে করে বলবো না, সূরা ফাতিহা শেষ, মনে মনে আমিন বলবো।
না জোরে জোরে বলবো? খেয়াল রাখি। আল্লাহু আকবার। আমি ছোট্ট একখানা আয়াত পড়েছি, বেশি পড়ব। দুনিয়াটা পরীক্ষার কেন্দ্র, আল্লাহ পাক বলছেন বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্র, যে আল্লাহ তোমাদের পরীক্ষা নিবে। কি নিবে আমাদের? একটা জিনিস মনে রাখি, আমরা যখন এয়ারপোর্টে দিয়ে আমরা যে কোনো দেশে ইমিগ্রেশন পার হইয়া ওমরায় হোক, হজে হোক, যে কোনো দেশে সফর করতে যাই, আমাদেরকে আমাদের এয়ারপোর্টটা যাওয়ার ভিতরে ঢুকতে হইলে ইমিগ্রেশন পার হইতে হয় কিনা? যারা যারা কোনোদিন বিদেশে সফর করেন নাই তারা অনেকে বুঝবেন না। সেইখানে প্রত্যেকটা মানুষের তাকে তার জুতাটা, হাতের ঘড়ি, পকেটের চাবি, যা যা কিছু আছে, একটা ব্যাগ, কোনো বেল, যারা প্যান্ট পরে কোমরের বেল সহ সব কিছু একটা বক্সের মধ্যে দিয়া ওই যেখানে মেশিনটা চলতেছে ইমিগ্রেশন পার হবে সেইখানে এগুলি দিতে হয় কি না? যারা হজে গেছেন তারা তো অবশ্যই বুঝছেন, যারা কোনো দেশের বাহিরে গেছি তারা বুঝছেন, যারা যাই নেই তারা শুনে শুনে নেন। বুঝতেছেন তো কথাটা? আমি একটা কথা বলবো, এই জন্য আপনাদেরকে উদাহরণ পেশ করতেছি। তো ইমিগ্রেশন পার হলে আগে জুতা দেওয়া লাগতো না, এখন জুতাটা সহ খুইলা দিতে হয়, কারণ জুতার ভিতরে অনেক কিছু থাকে, ব্যাগ ট্যাগ যা আছে, একটা ব্লেড, চাবি, কোনো কয়েন, পয়সা, অর্থাৎ যেগুলি নিষিদ্ধ এগুলি কিছুই এইভাবে নেওয়া যাবে না, আপনার সাথে থাকতে মেশিনের মধ্যে বেজে উঠবে। আমি কিছুদিন আগে যে ওমরায় যাইতেছিলাম, তো আমার হাঁটুর ব্যথার জন্য ডাক্তার আমাকে একটা অ্যাংলোড পরাইছে, এটা দামি অনেক কিছু, তো খেয়াল নাই, মদিনা শরীফ থেকে যখন উঠতেছিলাম বিমানে সব কিছু দিয়ে দিলাম, তারপরে দিয়ে ঢুকলে কেন মেশিন বাজে, আমাকে বলতেছে কি আছে তোমার সাথে? আমি যে কিছু পাই, ওইটার তো তোমার খেয়ালে নেই, তো পায়ের ভিতরে লাগানো। পরে তাড়াতাড়ি হঠাৎ করে খেয়াল হয়েছে, আরে ওইটা তো রয়েছে ভিতরে। পরে বলে যেটা খোলো, এটাও খুললাম, সব খুলে তারপরে দিয়া যাওয়ার পরে এবার আমার ঢুকার অনুমতি পাইছি। এতক্ষণ পর্যন্ত নিষেধ যা কিছু আছে এটা কিছু একটাও আমার সাথে নিতে পারি না, পার হয়েছি। এটা বুঝছেন তো ইমিগ্রেশনটা যে কি অবস্থা? দুনিয়ার একটা ইমিগ্রেশন পার হতে এত চেক করে, এত চেক করে। যখন আমি কবরের ইমিগ্রেশনটার মধ্যে ঢুকবো বাবা দোস্ত, ওই সময় চেক করবে যে তোমার মাথায় টুপি ছিল কিনা, গায়ে জামা ছিল কিনা, তোমার এই মুখে দাড়ি ছিল কিনা, তুমি কি নামাজ পড়ছিলা কিনা, তুমি কি রোজা রাখছিলা কিনা, তুমি হজ আদায় করছিলা কিনা। এই পরীক্ষা ইমিগ্রেশনের মধ্যে একটা একটা করে এইভাবে পরীক্ষা হবে আমলনামায়, তুমি এগুলি করছিলা কিনা। এই যখন এগুলি সব পরীক্ষার মতো হাদিসের মধ্যে আছেন, জীবনের সমস্ত আমল নামাটা গলার মধ্যে হাড়ের মতো ঝুলে যাবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এই আমল নামাটা গলার মধ্যে ঝুলে দিবে, তুমি পড়ো, তুমি কি করছো না করছো, কি নিয়ে আসছো, নিষেধওয়ালা জিনিসগুলি নিয়ে আসছো না আমার আদেশ সূচক জিনিসগুলি নিয়ে আসছো, এটা পড়ে পড়ে দেখো। সব পড়ার পরে আমি আমার কথাগুলি সব যথেষ্ট আমার জন্য, বলে আর কেউ সাক্ষী রাখবে না, তুমি তো যথেষ্ট।
তখন আমি দুনিয়ার থেকে যাওয়ার সময় আমার কাছে নামাজ আছে কিনা এটা আমার দেখার বিষয়, আমার মধ্যে রোজা আছে কিনা দেখার বিষয়, মদিনাওয়ালার সুন্নত আমার কাছে আছে কিনা দেখার বিষয়। মদিনাওয়ালা আমাকে যা বলে গেছিলেন দুনিয়াতে হায়াতে, আমরা তো ছিলাম না, হাদিস শরীফে তার বর্ণনাগুলি সব লিপিবদ্ধ আছে, আছে না নাই? হাদিসগুলি সহজে আসে নাই, বহু বাছাই করে 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 বহু উস্তাদের খোঁজ খবর নিতে 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 আস্তে আস্তে এক একটা হাদিস সংগ্রহ করছে। উনি কার থেকে শুনছে, তিনি কার থেকে শুনছে, তিনি কার থেকে শুনছে, তিনি কার থেকে শুনছে, এইভাবে করে হাদিস শুনতে শুনতে আল্লাহ রসুল থেকে কে শুনছে, এইভাবে হাদিসগুলি সব সংগ্রহ করা হয়েছে। এখন সেই হাদিসের মধ্যে সমস্ত কথা আল্লাহ রসুল বলছেন যে তুমি খাওয়ার সময় দস্তর বিছিয়ে খাইবা, পায়খানা যাইবার সময় তুমি ডান পা দিয়া যাইবা না বাম পা দিয়া যাইবা, মসজিদে ঢুকবার সময় ডান পা দিয়া যাইবা, বাইর হইবার সময় বাম পা দিয়া বাইর হবে, পায়খানার থেকে বাইর হইবার সময় ডান পা দিয়া যাবে। যে তুমি জামাটা গায়ে দিবার সময় তোমার ডান আস্তিনটা জামার মধ্যে আগে ঢুকাইবা, হ্যাঁ, খুলবার সময় বাম আস্তিনটা খোলো, পায়জামাটা পরবার সময় তুমি ডান পাটা দিলা কিনা না বাম পাটা দিছো। তোমার জীবনের সমস্ত কথাগুলি ওয়াবদু বিল মায়ামিনি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে হে আমার উম্মত, তোমার সমস্ত ভালো কাজগুলি তুমি ডান থেকে করো। যত ভালো কাজ আছে কোন দিক থেকে করব? আমি কি এগুলি ডান দিক থেকে করলাম কিনা, এই কথাটা তো হাদিসে আছে, আমাকে আল্লাহ রসুল বলে যায় নাই, বলে গেছে। এখন আমি এই কাজগুলি কিভাবে করলাম? হাত্তাকে রাত্রে তুমি শুইবার সময় এইভাবে তুমি আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ো, হ্যাঁ, আয়াতুল কুরসি পড়ো, সূরা ইখলাস ফালাক নাস পড়ো, ঘুমের দোয়া পড়ে শো। এগুলিও কি হাদিসে আছে না নাই? হুজুর আছে না নাই? হুজুর আছে। এগুলি তো হাদিসের অংশ না। এটা যদি প্রয়োজনই না হবে, তাই এগুলি হাদিসের মধ্যে লেখা, হাদিসের পৃষ্ঠাটা নষ্ট করার কি দরকার ছিল? এই অপ্রয়োজনীয় জিনিস কেন লিখে লিখে পৃষ্ঠাগুলি ভরাইছে? আল্লাহু আকবার। কিভাবে কিভাবে আমি চলবো? আমার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার খানাটার সময় আমি কিভাবে খাইলাম, খানা নষ্ট করলাম কিনা, আমি ডান হাতে খাইলাম না বাম হাতে খাইলাম, ওযুর সময় মেসওয়াক করলাম কিনা। মেসওয়াকের একটা সাবজেক্ট আছে, চ্যাপ্টার আছে না নাই? মেসওয়াকের একটা চ্যাপ্টার আছে, বাবু সেওয়াক, এই একটা চ্যাপ্টার আছে, সেইখানের মধ্যে মেসওয়াক সম্পর্কে আল্লাহ রসুলের হাদিস কি কি এগুলি সংগ্রহ করছে। আল্লাহর হাবিবের জীবনে মেসওয়াকের গুরুত্ব বুঝাইতে যাইয়া যেদিন আল্লাহর হাবিব দুনিয়ার থেকে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে রসুল চলে যাবেন, সেই আগ মুহূর্তে জোহরের নামাজের সময়, জোহরের নামাজ প্রায় বেলা হেলার পরে সোমবার দিন আল্লাহর হাবিব আমাদেরকে এতিম বানাইয়া তিনি চলে যাবেন ঠিক 11টা সাড়ে 11টার সময়। তাহলে ইন্তেকালের মাত্র 1 ঘন্টা বাকি। এই সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ওনার ভাই আব্দুর রহমান তিনিও ঢুকছেন। আল্লাহ রসুল কথা বলতে পারেন না, কথা বলার শক্তি নেই, জীবনের শেষ মুহূর্ত। ওই সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপরে রসুল এইভাবে মাথা দিয়ে এইভাবে আছে, কথা বলার শক্তি নেই। শুধু একটু হালকা ইশারা করে আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা ছোট্ট খেজুরের ডালা ছিল। কেন উনি সাথে নিয়ে গেছেন এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। উনি এটা হাতে করে নিয়ে গেছেন। রাহমাতুল আলম এই অসুস্থতা অবস্থায় খেজুরের ডালাটার দিকে ইশারা করতেছেন, মুখে বলতে পারেন না, খেজুরের ডালটা।
হযরত আব্দুর রহমান ইবনে আবী বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বুঝেন নাই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিচক্ষণতা ছিলেন, আল্লাহ তাকে বুদ্ধিমত্তা বানিয়েছিলেন। এত বুদ্ধিমত্তা অন্য অন্য আজওয়াজ মুতাহহারাত কারোর মধ্যে ছিল না। তিনি বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল কি চাইতেছে। আব্দুর রহমানকে বললেন, ভাই তোমার হাতের এই যে খেজুরের ডালাটা, এটাকে চিবাইয়া নরম করো, আর নতুন তুমি আমার কাছে দাও। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খেজুরের ডালাটা চিবাইয়া নরম করে আল্লাহ রসুলের মোবারক দাঁত মেসওয়াক করে দিলেন। 1 ঘন্টা পরেই রসুল দুনিয়া থেকে চলে যাবেন আমাদেরকে। ওই সময় মেসওয়াকের প্রতি রসুল খেয়াল করেছেন। এই জন্য হাদিসে বর্ণনা পাওয়া যায়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ পাকের কি এক শুকর আমি আদায় করছি, জীবনের শেষ মুহূর্তে আল্লাহ পাক রসুলের কিছু লালা এবং আমার লালা একসাথে করে মিশে দিয়েছেন। এটা আমার জীবনের জন্য অনেক কিছু পাওনা। ইন্তেকালের 1 ঘন্টা আগে আল্লাহ রসুল মেসওয়াক এইভাবে নিজে করলেন। তাদের বলেন আমাদের জন্য মেসওয়াকটা কত গুরুত্ব রাখেন মেসওয়াক। আফসোস হলো আমাদের কাছে এখন মেসওয়াক নেই। কি আছে বলেন? কি আছে? শুধু ব্রাশ আছে। কি আছে? প্রত্যেকের ঘরের মধ্যে 1-2 করে ব্রাশ আছে। কোথায় বেড়াইতে যাই সেখানেও আছে, শ্বশুর বাড়িতে আছে, নিজের বাড়িতেও আছে। কারণ শ্বশুর বাড়িতে যাওয়ার পরে দুইটা সাথে নিয়ে যায় না, ওইখানে একটা রাখে। ব্রাশ আছে। শুধু ব্রাশ দিয়ে বড় বড় হুজুররা আছেন এখানে, বুড়ো বলবে হুজুররা বলে দিলেন, যারা শুধু ব্রাশ করেন মেসওয়াকের হক আদায় হবে না। এটা দাঁত পরিষ্কার হলো। এই জন্য সারাদিনে আপনি ঘুমাইবার আগে বা অন্য যে কোনো একটা সময় আপনি একবার ব্রাশ করে আপনার দাঁত যদি পরিষ্কার করতে মনে চায়, এটা আপনাকে নিষেধ করা হবে না। বাকি ওযুর সময় আপনি মেসওয়াক ব্যবহার করবেন। মেসওয়াক শুধু ওযুর সুন্নত নয়, অনেক কথা আছে হাদিসে। ঘুমাবার আগে, টয়লেট থেকে আসার পরে এইভাবেও মেসওয়াক আল্লাহ রাসূল করতেন। হারাম শরীরের ভিতরে এখনো দেখা যায় অনেকে তারা এই মেসওয়াক করতে থাকে। তাহলে যারা আমরা ব্রাশ করতেছি, এটা আমার দাঁত পরিষ্কারের ব্যাপার করতেছি, কিন্তু মেসওয়াকের হক আদায় আমরা ওযুর সময় হাদিসে এতটুকু পর্যন্ত বলছে, যদি কখনো তুমি এমন কোনো জায়গায় গেছো সেখানে তোমার মেসওয়াক নাই, কমপক্ষে হাতের আঙ্গুল দিয়ে হলেও তুমি 2-3 বার একটু ডলা নিবা, তবু তোমাকে কিছু মেসওয়াক করার সওয়াব দেওয়া হবে। তো উম্মত আমরা এখন মেসওয়াক ছেড়ে দিছি, সবাই চলে গেছি এখন ব্রাশের দিকে। ছাড়লাম কি ধরলাম কি? যেটা ধরছি এটা কি মদিনাওয়ালার আমল? এটা এখন দেশের আপনার দাঁতের জন্য একটু ব্রাশ করবেন, ভিতরে ময়লা বাইর করবেন, এটা মানুষের বানানো। কিন্তু মদিনার নবী যেটা বানাই দিয়ে গেছে সেটা মেসওয়াক। হাদিসের মধ্যে এটুকু কথা আসছে, মেসওয়াকের যত ফজিলত আছে, সবচেয়ে বড় ফজিলত হলো মৃত্যুর সময় কালিমা নসিব হবে। এটা আল্লাহ রাসূল দেখাই দিয়ে গেলেন ইন্তেকালের আগ মুহূর্তে মেসওয়াক। তাহলে আমরা মেসওয়াক ছেড়ে দিছি। দোস্ত, আমি লম্বা লম্বা কথা বলতে যাচ্ছি না, যেগুলি আমাদের একান্ত কতগুলি জিনিস আমরা ভুলের মধ্যে আছি, আমি এই কথাগুলি স্মরণ করাই দিচ্ছি। আমি যেগুলি মাঝে মধ্যে অনেক সময় বলে থাকি, আমার এটা তবিয়ত হয়ে গেছে। আমি এখন মারদুর মানুষ, নামাজ পড়াইতে পারি না, জুমাটা কোন রকম, বাকি নামাজগুলি পিছনে একটা টুলের মধ্যে পয়সা করি। একদিন এখানে দাঁড়াই, হয়তো আরেকদিন ওইখানে, আরেকদিন ওইখানে। তো আমার সামনে ডানে বামে অনেক মুসল্লি আমি দেখি, বড় আফসোস লাগে, অনেক আফসোস লাগে আমাদের মুসল্লি ভাইদের।
তাদের রুকু সেজদার মধ্যে যাওয়ার পরে পাটা নিয়ে কি খেলতামশা করে, সুন্দর সুযোগ পায়। সেজদার মরে গেছি যখন একটা সুযোগ পাইলাম না, 3 বার তসবিহ পড়ার সময়টা নিরিবিলি অবসর আছে, এই অবসর টাইমটা পাটা নিয়ে খেলতে থাকে নিচ্ছি। সেজদার মধ্যে আপনি চলে গেছেন, আপনার পাটাকে কখনো এই পাটা উঠান, কখনো এই পাটা ফালান, কোনোটা 2 পাটাকে এইভাবে ব্যাখ্যা করে রাখেন। বুঝলেন এই কথাটা এখনো? আপনি সেজদায় যাওয়ার পরে আপনার পাটা পিছনের দিকে থাকে না, তখন পিছনে যে থাকে সে দেখে কি দেখে না? পাটাকে কিভাবে রাখা শরীয়তের মাসালা। 2টা পা এইভাবে আঙ্গুল গুলাকে মাথা একটু বাঁকা করে পা 2টা এইভাবে খাড়া করে রাখুন। আমার মনে হয় 80% মুসল্লি আঙ্গুল পা খাড়া করে নামাজ পড়ে না। পা গুলাকে বেঁকা করে নাচাইতে থাকে, একটা আরেকটার উপরে দেয়, একটা আরেকটার উপরে দেয়, নাচায়। একজনকে আমি 3 বার বলছি, 3 দিন বলার পরেও এখনো ওই দূরে নামাজ পড়ে। আমি দূরের থেকে নজর করে দেখি, এখনো পা ওই সেজদায় গেলে একটা উপরে একটা ঢুকে দেয়। উম্মত যদি না শুনে তাদেরকে কি বলবো? হাতগুলি আত্তাহিয়াত পড়ার সময় হাতগুলি আপনার কিবলার দিকে থাকবে। তো এখন হাঁটুর নিচে সামনে যে যখন আপনি আঙ্গুলগুলি এইভাবে লামাইয়া দিলেন, আঙ্গুলগুলি কি কিবলার দিকে গেল না মাটির দিকে গেল? বুঝতেছেন কথা? হাঁটু পর্যন্ত আমি হাঁটুর নিচেও যাব না, আমার হাঁটু যেন কি আছে অভাষা নেই, হালকা এক ছোট। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি একবার বলছিলেন, আত্তাহিয়াতুর সময় যখন তোমরা বসবা, তুমি আঙ্গুলটা রাখবা যে আঙ্গুলের মাথাও যেন কেউ কাটতে যদি চায়, আঙ্গুলের মাথাও যেন কাটা না যায়, আর তোমার হাঁটু যেন কাটা না যায়। তার মানে আঙ্গুলটা রাখবো কোথায়? একেবারে হাঁটু বরাবর। তাহলে কেউ কাটতে চাইলে আমার আঙ্গুলের মাথাও কাটা গেল না, হাঁটুও কাটা গেল না। এখন আমি যদি হাঁটুটার থেকে আঙ্গুলগুলোকে নিচের দিকে নামাইয়া দিই, তাহলে আমার আঙ্গুল কাটা যাবে। আর যদি একবার পিছনের দিকে সরাইয়া রাখি, তাহলে আমার হাঁটু কাটা যাবে। বুঝে আসছে কথা? আমি এমন ভাবে রাখবো কিবলার দিকে আমার আঙ্গুলগুলি থাকবে পুরা, আমার হাঁটুও কাটা গেল না, আঙ্গুলও কাটা গেল না। সুন্নত মতো হলো, যেহেতু ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আপাদ মস্তক সবকিছু চেহারা কিবলা কোন দিকে ফিরাইছি? বলেন কোন দিকে? কিবলা। তো মুখে আমি বললাম, কিন্তু বাস্তবতার সাথে আমি কিবলার থেকে ঘুরে গেলাম। দোস্ত, নামাজের মধ্যে আল্লাহ পাক কোরআনে বলছেন, আকুমু লিল্লাহি কানিতিন। কানিতিনের তাফসীর খুলে দেখেন, হযরত উলামায়ে কেরাম বুঝেন। ইত্মিনানের সাথে, যেন তোমার শরীরের নড়াচড়া নাই, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো হেলাধুলা নাই, একেবারে আপাদ মস্তক আল্লাহ পাকের সামনে খুব মুতমাইন হয়ে তুমি দাঁড়াবে, নামাজ পড়বে। আকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তুমি নামাজে দাঁড়াইবে, নামাজের মধ্যে দাঁড়াইবার পরে দাড়ির পানি ফালাইতে থাকে, দাড়িগুলাকে হাতাইতে থাকে, হ্যাঁ, টুপিটা ভাঁজ করতে থাকে, এখান দিয়ে চুলকায়, কি করে অবস্থা দোস্ত, আফসোস লাগে। এগুলি দেখি দূরের থেকে, এখন পিছের থেকে থেকে দেখি, বলারও সুযোগ নেই। আমার ভাইয়েরা, বন্ধুরা, কি নামাজ পড়ে? নামাজটা কি একটা খেল তামসা? জি, নামাজটা সমস্ত ইবাদতের আহাম ইবাদত।
আর আমার নামাজটা আমি কিভাবে করতেছি, আমি তার অবস্থায় একজন দেখি দাঁড়ায় ঘোড়ার মতো, কতক্ষণ এক পায়ে ভর করে এই পাটা আলগি রাখে, আবার ওই পায়ে ভর করে এটা আলগি রাখে। আমি কয়েকদিন খুঁজতেছি, ওনাকে পাইতেছি না, আমি থাকি পিছিয়ে, উনি থাকে সামনে, চলে যায়। আবার বহু মানুষ নামাজ দাঁড়াইয়া ফেলতে থাকে। এই জন্য দোস্ত বলতেছি, অর্থাৎ কুমু লিল্লাহি কানিতিন, নামাজ পড়তে যখন দাঁড়াবো এই কথাটা মনে রাখবো, আমি কার সামনে দাঁড়াইছি, আমি কার সামনে দাঁড়াইছি। আমার আল্লাহ আমার দিকে দেখে আছে, আমি দাঁড়াইছি তার। আর এই নামাজটা আমার সবচেয়ে বড় ইবাদত। আমি নামাজের মাধ্যমে আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করবো, রাজি করব। সময় নষ্ট করলাম, হায়াত চলে গেল, মসজিদে আসলাম, দোকান থেকে আসছি, কিন্তু নামাজটা কি পড়লাম দোস্ত, কি পড়লাম? এই জন্য খুব ইতমিনানের সাথে নামাজ পড়ব, মনোযোগ সহকারে পড়ব, রুকু সেজদাগুলি সুন্দর মতো করব, ওটের মতো রুকু করতেছে। কারণ একজন জুব্বা পড়নেওয়ালা, জানি না, সম্ভবত কোনো আলেম না, আলেম ছাড়াও তো অনেক জুব্বা পড়নে আছে না নাই? আমি বলবো না, বললে তোমার এটা সমালোচনা হয়ে যাবে। উনি রুকু করতেছে ওটের মতো, মাথাটা এমনি উঁচা হয়ে যাচ্ছে, মাথা উঁচা হয়ে যাবে, এই সামান্য একটু ঝুঁকছে, এটা রুকুর সুন্নত আদায় হবে না। রুকু আপনাকে এতটুকু নিচে চাইতে হবে, আপনার মাথাটা প্রায় হাঁটুর কাছাকাছি চলে যাবে, এইভাবে হাতটা পুরো সোজা রাখবেন, আপনার কোমর আর পিঠ মাথাটা সমান থাকবে, নিচের দিকে ডাববেও না, উপরে উঠবেও না, সমান থাকবে। ইজা ওয়াদা আল কাসা লা ইয়াতাহাররাক, যদি কোনো একটা পাত্র, আপনার পানির পাত্র পিঠের মধ্যে যদি বসাই দেওয়া হয়, এটা নড়াচড়া করবে না, এইভাবে রুকু করতে হবে। রাহমাতুল দো আলম বলছিল যে তুমি নামাজটা আমি এইভাবে পড়ি ওইভাবে পড়ো, সাল্লু কামা রাআইতুম। দোস্ত, নামাজটা বানাইলাম না, নামাজকে নামাজের মতো বানাই নাই। আমি কি নিয়ে যাবো কবরে? নামাজ বানাই নাই। নামাজ সুন্দর হয় নাই বিধায় আমার গুনাহ ছাড়তে পারি না। যে আমার নামাজটা যদি নামাজের মতো বানাইতে পারতাম, আল্লাহ পাকের খাসিয়ত, আল্লাহর ভয় আমার দিলের মধ্যে আসতো, সেই লোকটা গুনার কাজ করতে পারে না। এখন আমার দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে কেন? আল্লাহ পরীক্ষা দিচ্ছেন। আল্লাহু আকবার। কোরআন শরীফে ঘটনা আছে, আমি যে আয়াতটা বলেছি, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুব, হযরত শামউল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জমানার ঘটনা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও নবী হন নাই, অল্প বয়সী। ওই সময় বনী ইসরাঈলদেরকে এক কওমের সাথে জিহাদ করতে পাঠাবে। তারা আল্লাহ পাকের কাছে চাইছিলেন যে আল্লাহ আমাদেরকে এমন একজন নেতা দেন, যে নেতার অধীনস্থ হয়ে আমরা জিহাদ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত তালুত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের নেতা হিসাবে পাঠাইছে। উনি যেভাবে বলে এইভাবে চলবো। এখন বলতেছে উনি তো গরিব মানুষ, এমনকি পয়সাওয়ালা না, তত বুদ্ধিওয়ালা না, এই লোকটারে আমাদের নেতা বানাইছে। নবী বলতেছিল, তখনকার সময় যিনি হযরত শামউল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তিনি বলছেন এটা আল্লাহ পাকের ফয়সালা, তোমাদের কোনো বলার দরকার নাই, তোমরা চাইছো আল্লাহ দিছে। উনি গরিব হোক যাই হোক, ওনার অধীনস্থ থেকে কাজ করো। যাইতেছে, পথিমধ্যে যাওয়ার পরে একটা বড় নদী, মরুভূমির দেশ, মরুভূমির দেশে রৌদ্র দিয়া চললে কত কষ্ট।
আল্লাহ পাক আয়াত বলছেন, ইন্নাল্লাহা মুবতালিকুম বিন্নাহার। তাদের যিনি জিম্মাদার ছিলেন তালুত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলছেন, আল্লাহ তোমাদেরকে এই নদীটা দিয়া একটা পরীক্ষা করবে। তোমরা খুব পিপাসিত, এই অবস্থায় যখন নদীর কাছে যাইবা, পুরো নদীর পানিটা খেয়ে ফেলতে মনে যাবে। যেমনটা রোজার দিনে, বড়দিনের রোজাটা সারাদিন রোজা রাখার পরে ইফতারের আগে মনে হয় যেন শরবতের যে কয়েকটা আনছে পুরো একটা আমি খাই, এরকম মনে হয় না? অথচ 2 গ্লাস 3 গ্লাস খাওয়ার পরে আস্তেই তৃপ্তি হয়ে যায়, কিন্তু মনে হয় যেন আমি মনে সবই আমি খাবো, এত পিপাসা। তো তিনি বলতেছেন, তোমাদের এই পিপাসার কারণে নদীটা পাইলে তোমরা মনে চাবে যে পানি একবারে যা মনে চায় সব খায়। তখন তিনি বললেন, আল্লাহ পাক এই নহরটা দিয়া তোমাদেরকে একটা পরীক্ষা ফেলবে। যারা এখান থেকে পেট ভরে পানি খাইবা, এরা কেউ আমার সাথে যেতে পারবে না, শর্ত করে দিয়েছে। আর যারা সামান্য একটু খাইবা, এক ঢোক, তারা আমার সাথে যাবা, তারা আমার অন্তর্ভুক্ত, আমার সৈন্য হইতে পারবা। ফামান শারিবা মিনহু ফালাইসা। এখন পরীক্ষা ফেলছে, তো পরীক্ষা নিয়ে সামনে আসছে। এর মধ্যে এক দল পানি পাইয়া এমন খাওয়া খাইছে, খাইয়া এবার দীর্ঘ সময় পিপাসার পরে দেখেন রমজান মাসে ইফতার করার পরে শরীরটা ছেড়ে দেয়, তাই না? আউয়াবিন পড়তো, তখন মনে চায় না, কোন রকম ফরজটা আদায় করে বাসায় চলে আসে, শরীর ছেড়ে দেয়। বেশি ক্ষুধা লাগার পরে খানা দানা খাইলেও শরীর একবারে কমজোর হয়ে যায়। ওরা পানি খাইয়া বাস তাবুতে যায়, বলছে আমরা পারবো না জালুতের সাথে যুদ্ধ করতে, আপনি যান, আমাদের সম্ভব না। আর সামান্য মুষ্টিময় কিছু যারা ওনার কথাটা মানছেন, শুধু এই পিপাসাটা নিবারণের মতো গলাটা শুধু ভিজাইবা, এরকম সংখ্যক যারা ছিল, তারা ওনার কথা মাইয়া ঠিক ওই অবস্থায় তারা বলতেছে, আলহামদুলিল্লাহ, আমাদের ওই ভাইয়েরা তো ঘোষণা দিয়েই দিল, আমাদের দ্বারা সম্ভব না, আপনি যান। হযরত তালুত আলাইহিস সালাম এই অল্প সংখ্যক মানুষ যারা ছিল, তাদেরকে নিয়ে জালুতের মোকাবেলায় যাইতেছে নদী পার হইয়া। ওরাই পারে গেল। তাফসীরের মধ্যে লেখে কি হলো, এরা তো পানি খাইছে জম্মের মতো, খাওয়ার পরে ওদের পিপাসা আরো বাইরে গেছে, মনে হচ্ছে আরো খাই, আর একটু পরে পরে না খাইলে তার দাম বাইরে যায়, পিপাসা এমন বাড়া বাড়ছে। আর যারা হযরতে তালুতের সাথে পানি সামান্য মুখে দিয়া চলে গেছে, এদের আর পিপাসা লাগে না। তারা সেইখানে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখানে যাওয়ার পরে জালুত বড় শক্তিশালী ছিল, তার সাথে মোকাবেলা করার মতো ডাকতেছে, যেমন কাফেররা ডাকতেছিলেন হালমি মুবারিদিন, হালমি মুবারিদিন, বারবার ডাকতেছিল, কে আসো আমার সাথে লড়বা, আমার সাথে লড়বা। বিভিন্ন রকমের যুদ্ধের মধ্যে, বদরের যুদ্ধে এইভাবে যখন চলছিল, কে লড়বা আমার সাথে। সাহাবায়ে কেরাম যারা শক্তিশালী বলতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, যা আমি আসছি তোমার সামনে লড়ার জন্য। এক একটা আসে, একটা বাড়ির সাথে বাস জাহান্নামে চলে যায়। তো ঠিক জালুত এত শক্তিশালী, সে ডাকতেছে সবাইকে, আসো, কেউ যাইতে পারতেছে না, সাহস পায় না তার সাথে, এত শক্তিশালী, এত দেহ, এত অস্ত্রওয়ালা। তারা তো
তাদের নবীর কথা অনুযায়ী গেছেন, পানিও খায় নাই গেছে, কিন্তু এর অবস্থা দেখে সাহস পাচ্ছে না। তার তরবারি, তখনকার সময় তো সামনাসামনি যুদ্ধ তরবারি দিয়া। হযরত দাউদ আলাইহিস সালাম তখন বয়সে ছোট ছিল। তিনি বয়সে ছোট থেকে তিনি বলতেছে, আমাকে একটু অনুমতি দেন। এত বড় বড় যারা আছে এরা কেউ সাহস করে না, তুমি ছোট মানুষ কি চাও? বলে একটু অনুমতি দেন। ঠিক আছে, দিলাম। তাফসীরের মধ্যে লিখে হাদিসে বয়ান আসছে, তিনি একটা পাথরের টুকরা শুধু হাতে নিয়েছেন। এই পাথরের টুকরা জানিয়ে যখন জালুতের মধ্যে এইভাবে আঘাত দিছে, ওর মাথার মধ্যে পইড়া ঠাস করে মাথা ফাইটা পড়ে গেছে। সবাই অবাক হয়ে গেল, বড়রা কেউ পারলো না, এই বালক মানুষ ছোট। আল্লাহ পাকের মনোমানসা, এই তিনি কিছুদিন পরে আবার নবী হবেন। হযরত দাউদ আলাইহিস সালাম নবী হয়েছে না পরে, তো সেই দুশ্মনকে খতম করে দিল। তো আমার এই কথাটা বলার উদ্দেশ্য, আল্লাহ পাক কি করলেন? একটা পরীক্ষা নিছেন কি দেন নাই? আল্লাহু আকবার। পরীক্ষায় একদল মানুষ উত্তীর্ণ হয়েছে, আর বেশি সংখ্যক মানুষ উত্তীর্ণ হয় নাই। আমাদের সামনে আল্লাহ কতগুলি পরীক্ষা রাখছে। মনে কষ্ট নেবেন না, আমি কিছু কথা বলবো, মনে কষ্ট নেবেন না। আমরা যে এই যে আমাদের যে পোশাকটা, আমরা যে প্যান্ট শার্ট পরতেছি, একটু বলবেন তো এই পোশাকটা কি নবীজির পোশাক? আমাদের রাসূলের পোশাক এরকম ছিল? এখন আপনারা বলবেন, হুজুর আপনারা যে পোশাক পরে রাসূলের ওই সাদৃশ্য মেসাল পোশাক পরে আপনারা এই পোশাক পরে কি কাজকর্ম করা যায়? এগুলি করে কি আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো? এই করবো, সেই করবো, এই কথা অনেক সময় আপনারা বলবেন। পাকিস্তানের মানুষগুলার পোশাক দেখছেন কিনা? একটু পাকিস্তানের মানুষের পোশাক দেখছেন? এদের পোশাকটা ঢিলাঢালা, সালোয়ার আর কাবলি, সালোয়ার আর কাবলিটা ম্যাক্সিমাম সব মানুষের। তারা কি তাদের দেশে মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজে কাজ করে কি করে না? কেমনে পারে? তাদের কাবলি সেটটা যাই হোক, সেজদায় গেলে এর সতরটা ঢাকে, সেজদায় গেলে তার সতর ঢাকে, সেজদায় গেলে পিছন থেকে। আমাদের দেশে যেরকম আমরা প্যান্টটা পরে সেজদায় যখন যাই, আমি প্রথমেই মাপসাইয়া নিছি, আমাকে বদদোয়া দিবেন না, কেউ গালিও দিবেন না। আমরা প্যান্ট শার্ট পরে যারা সেজদায় যাই, আমার হিসাব মতো আমার সতরটা পিছনে দেখা যায়। আমার যে গুপ্ত অংশটা আছে, অন্ডকোষ যেটা আছে, এটা স্বাভাবিকভাবে অনেকটাই ফুলে থাকে, এবং আমার শরীরের অঙ্গটা, আমার রান কতটুক মোটা, আমার শরীরের নিতম্ব কতটুক মোটা, এগুলি সব ভাসে ওঠে। আসে কি আসে না? এই পোশাকটা আল্লাহ রাসূলের জামানায় পোশাক ছিল না। যেই পোশাকে আমার আবরুজ্জটা ঢাকবে, আমার গুপ্ত অংশগুলিও ঢাইকা থাকে, এই জন্য গায়ের জামাটা যদি ওরকম, আমার সেজদায় যাওয়ার পরে যদি ওরকম গায়ের জামাটা থাকতো, তাহলে আমার পিছনওয়ালা সেজদাদারওয়ালা আমার এই গুপ্ত অংশটা অনুমান করতে পারতো না। এখন আমাদের দেশে সবার কাছে এটা হয়ে যাওয়ার কারণে এটা অনেকের কাছে লজ্জাবোধ মনে হয় না। হাকিকতে যেই দেশের মধ্যে এই পোশাকগুলি প্রচলিত নাই, সেইখানে এই পোশাক পরে দুই চারজন মানুষ গেলে তাদেরকে দেখলে তারা হাসবে, যেটা কি পোশাক পরে আসছো তুমি, তোমার গুপ্ত অংশ সহ ভেসে উঠছে, তুমি কি পোশাক পরলা। প্রস্রাব করতে গেলে পুরো প্যান্টটা খুলে প্রস্রাব করতে বসা হয়, কিছু করার নাই, উপায় নাই, বোতামের সাইড দিয়ে বসা যায় না, বসলে প্রস্রাব ক্লিয়ার হয় না। এমন সময় যারা ক্লিয়ার করতে চায়, প্যান্টটা বোতামটা খুলে তারপরে লাইনে বসতে হয়, এটি বলে তার সতর খুলে যায়। কত সমস্যা!
কাবলিগুলি যারা পড়ে এগুলি সুন্দর খুলি তার প্রস্রাব করা যায়, সহজ লুঙ্গির মতো ব্যবহার, খুব ঢিলা করা। অনেকগুলি আপনারা আমার কথা বারবার বলছে, আমি মাপ চাই দিতেছি, আমার ভাইদেরকে অনেকদেরকে দেখি এত চিপা চুপা এই প্যান্টটা পরার কারণে সেটা দেওয়ার পরে পায়খানার রাস্তায় তার কাটা অংশটা ঢুকে যায়, সে দাঁড়াইয়েই বারবার করে টাইনে এটাকে হালকা করে, সেটা দিয়ে উঠে এটাকে টানে, কারণ এটা পায়খানার রাস্তা চিপা ঢুকে গেছে, অশান্তি লাগে, শান্তি লাগে না। যদিও সে না বলে, আমরা পিছন থেকে অনুমান করতেছি, তাদের নাড়াচাড়া করার কারণে বুঝতেছি এটা অশান্তি, এটা শান্তির পোশাক না। পোশাকটা শান্তি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এমন একটা পোশাক দিয়ে যায় নাই যে পোশাকটা অশান্তির পোশাক হবে। আল্লাহ রাসূল আমাদেরকে এই পোশাক দেন নাই। রাহমাতুল আলম আমাদেরকে পোশাক দিয়েছেন। আমরা পোশাক কোনটা আমাদের গরমকালের জন্য, কোনটা ঠান্ডা কালের জন্য, আরেকটা জিনতের জন্য, সৌন্দর্যের জন্য। এখন আমাদের দেশে, সারা দেশে যে পোশাকগুলি চলছে এগুলি এখন ইহুদি নাসারাদের পোশাক। তারা এই পোশাক পূজা পূজা আমাদেরকে শিখিয়ে গেছে। এখন তারা শিখে যাওয়ার কারণে সেটাই এখন আমাদের কাছে সবচেয়ে প্রিয় পোশাক হয়ে গেছে, আর যেটা মদিনাওয়ালার পোশাক ছিল এটা আমাদের কাছে ঘৃণার পোশাক হয়ে গেছে। দুস্থ বলেন, বাস্তব না অবাস্তব বলেন, এটা এখন ঘৃণার পোশাক হয়ে গেছে। অফিস আদালতে আপনাকে এইভাবে পোশাক নিয়ে গেলে আপনার দিকে ক্রিটিসাইজ করে, যেমনটা বিকারুন নাসা গত কয়েকদিন আগে একটা শিক্ষিকা কতগুলি ছাত্রীদেরকে হিজাব পরার কারণে তাদেরকে ক্লাসরুম থেকে বাইর করে দিয়েছে, তাকে অস্থায়ী ভাবে বহিষ্কার করছে। আমি বলবো অস্থায়ী নয়, তাকে পুরোপুরি ভাবে একেবারে বহিষ্কার করা দরকার। হিজাব পরার কারণে একটা শিক্ষিকা এই অপরাধে তাদেরকে ক্লাসরুম থেকে বের করে দেয়। এখন অফিস থেকেও তো অনেক বছর আগের কথা, অনেক বছর আগের কথা, সোনারগাঁয়ে একটা অনুষ্ঠান হবে। আমাদের নারায়ণগঞ্জের ডিসি সাহেব কাকে জানি একদম পাঠাইছে আমার কাছে যে হুজুর যদি আমাদের সেখানে একটু যাইতেন। পরে আমি জিজ্ঞাসা করলাম আমি কেন যাব। মিনিমাম আরো প্রায় 15-16 বছর আগের কথা। পরে বলতেছে মনে হয় সেখানে একটু যেতে, এই সমস্ত অনুষ্ঠানে একটু কোরআন তেলাওয়াত করতে হয়। তাহলে আমি তো এরকম কারি সাহেব না, আর আমি ওরকম কোরআন তেলাওয়াত জানিও না। তাহলে আমাদের মুয়াজ্জিন সাহেব আছে, ওনাকে নিয়ে যাইলে চলবে কিনা জিজ্ঞাসা করে। বলে যদি আরেকটা কথা হলো যাইতে হইলে লুঙ্গি পরে কিন্তু সেই অনুষ্ঠানে যাওয়া যাবে না। তো তা আগের থেকে তো আমি আগেই বাদ করে গেছি, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, কারণ আমি জীবনে পায়জামা পরিয়ে সারা জীবন লুঙ্গি করে কাটাইছি। আর কিছু না হইলেও এটা আল্লাহ রসুলের একটা বাস্তবিক জাতি সুন্নত আমল হচ্ছে। রাহমাতুল আলম সারা জিন্দিগিতে কোনোদিন লুঙ্গি ছাড়া কিছু পরেন নাই। পায়জামা পরার জন্য অনুমতি দিয়েছেন, কিন্তু রসুল পরেন নাই। এই অনুমতি দেওয়ার কারণে আমরা পড়তে পারতেছি। আমি আর যাইনি, তো বোঝা গেল এই অনুষ্ঠানে লুঙ্গি পরে যাওয়ার অনুমতিও নাই, কিন্তু প্যান্ট পরে যান, শার্ট পরে যান অনুমতি আছে, আর গলার মধ্যে একটা টাই লাগিয়ে দেন আরো অনুমতি বেশি হবে। তাহলে এই হলো, আপনারা বলেন আল্লাহর ওয়াস্তে বলছি, আপনার কাছে আমি ইনসাফের সাথে বলছি, আপনি বলেন এই পোশাকগুলি কি নবীওয়ালা পোশাক? সাহাবায়ে কেরামদের পোশাক? নেককার বুজুর্গদের পোশাক? আমরা কোন পোশাকে আমাদের জীবনটা আমরা তৈরি করলাম? আমরা যে বন্ধুদের অনুসরণ করে চলছি, এই বন্ধু না আমার কবরে কোনো কাজে আসবে, না আমার হাসরে কাজে আসবে, কোনোখানে কাজে আসবে না। দোস্ত, যেহেতু আমরা ইমিগ্রেশনটা পার হইতে হবে, আমাকে আল্লাহ পরীক্ষায় ফেলছে, আমি এই পরীক্ষায় ফেল হয়ে গেলাম। আমি পরীক্ষায় অ্যান্সার দিবার সময় নামাজ পড়তে বললে হয়, নামাজটা অ্যান্সার দিও, তাহলে তুমি দাঁড়িয়ে রাখছো, অ্যান্সারটা দিয়ে পারলাম না, এখানে ক্রস চিহ্ন দিলাম। তোমার টুপি পড়ছো, বললে এটা ক্রস চিহ্ন। হ্যাঁ, তোমার জুব্বাটা জামাটা সুন্নতি পড়াইছো, এটা ক্রস চিহ্ন। আর রোজা রাখছো, এটা
এইভাবে যদি আমার পরীক্ষার কোশ্চেনে দেওয়া হয়, আমি ক্রস চিহ্ন দিতে হবে অধিকাংশ, কিছু কিছু জায়গার মধ্যে আমি এটাকে টিক চিহ্ন দিব। বলেন তো ইমিগ্রেশনটা কি আমি সুন্দরভাবে পার হইতে পারলাম? দোস্ত, যদি কবরের কথা স্মরণ থাকে, সেই লোক সোজা হয়ে যাবে। ওই জন্য বলে না যে মইরা সোজা হবে কেন, এখনই সোজা হয়ে যাও, সোজা হয়ে যাবে সে। তার চাল চলন, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য সব কিছু সে সোজা হয়ে যাবে। পিছনে তো ভুল করছি, এখন এগুলাকে কি করে শুধরানো যায় সেটা চিন্তা করবে। বাকি হায়াত যখন যাওয়ার সময় হবে, ওই সময় আর সংশোধন হতে পারবো না। সংশোধনের জন্য এখনই সময়। এই সময়টা আমি যখন ইমিগ্রেশনে যাব, আমার একটা একটা করে বলবে, তুমি কি লয়ে আসতেছো, এই নিষেধাজ্ঞায় জিনিস লয়ে এসো। তোমার এই দাড়ি কেমন ওরা শুরু লইয়া তুমি ইমিগ্রেশন পার হইবে না, লম্বা লম্বা কতটি চুল লইয়া পার হইবে না, তোমাকে এটা নিয়ে যাইতে দিবে না। এই জন্য ইন্নাল্লাহ ইস্তাহি জি শাইবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদা দাড়িওয়ালাদেরকে খুব মহব্বত করেন। সাদা দাড়িওয়ালাদেরকে আল্লাহ পাক খাতির করেন, ইজ্জত করেন। এবং হাদিসের ব্যাখ্যায় অনেক কিছুই লিখছেন। তার মানে এই লোকটা এই ইসলামের উপরে বুড়া হয়েছে, ঈমান রাখা অবস্থায় সে বুড়া হয়েছে। কতকাল থেকে সে ঈমান রাখছে, ঈমান আনছে, সে আল্লাহকে ডাকতেছে, ইবাদত বন্দি করতেছে। এই জন্য এই অবস্থায় সে বুড়া হয়ে গেছে। এই বুড়াকে দেখলে আল্লাহ পাক বলে খাতির করে, মানে কি আল্লাহ যখন একটু মায়া করবে, এই উদ্দেশ্য পার হওয়া সহজ হয়ে যাবে। দোস্ত, এই জন্য হায়াত কাটাইতে ফেলছি। বুড়ার ভাগ যারা যারা আছেন, জুয়ান তো আর হওয়া যাবে না। আর কি জুয়ান হওয়া যাবে? ইচ্ছা করলে জুয়ানি আর কি যাবে, এমন কোন ঔষধ তৈরি হয়নি। যদি হইতো, যারা বড় বড় লোক, এরা আপনার আগে আমার আগে ওষুধ কিনে এরা জুয়ান হয়ে থাকতো, জীবনও বুড়ো হইতো না। এই ওষুধ আবিষ্কার হয়েছে নাকি? দেখেন না, একটু দিয়ে একটা ওষুধ দাম করে আমরা হয়তো সব বেচ্চা সব এই ওষুধ একটা কিনতে পারলে যেন আর বুড়া না হল। হ্যাঁ, বুঝলাম বুড়া হবেন না, দাড়ি সাদা করে রাখবেন। দেখুন না, অনেক মানুষ এখনকার কলপ লাগায়, কালো কালো কলপ আছে না নাই? বুড়ো হইতে চায় না, একবারে কালো করো। একজনকে দেখতেছি অনেকদিন আগে, এর দাড়িগুলি এত কালো, চুল কালো, দাড়ি কালো। অনেকদিন পরে দেখতেছি এই অবস্থায়। পরে আমি বললাম যে তোমার চুল দাড়ি দিয়ে কালো, এগুলো সাদা হয় না। আসল কথা বলে। পরে আমাকে একজন বলে, বুঝানে ভালো করে খেয়াল করে দেখেন তো এগুলোর ভিতরে কি। সে তো খেজাব লাগায়, খেজাব লাগাইয়া চুল দাড়ি কালো করছে। যতই কালো করো, মৌত ছাড়বে না। যখন সময় হবে, থাকার কোনো সুযোগ নেই। 10 তলায় আর 5 তলা, আর কতদিন আর জুয়ান থাকবা? এই জন্য হায়াত চলে যাবে। দোস্ত, এই কথাগুলি মনে রাখি। আমি শুধু আবেগে কিছু বলছি, আরো অন্য কথা আজকে বলতাম, বাসে দিকে যাইনি। চিন্তা করতেছি আমাদের আমল সংশোধন করার, আমরা যেন আল্লাহর সাথে একটু সম্পর্ক করে যাইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে একটু মায়া করেন, যে আমার গোলাম ওরা ভুল করছে, মাফ করে দেয়, সে আমার কাছে মাফ চাইতেছে। এইভাবে যদি হায়াতটা বানাইতে পারি, একটা সেকেন্ড মিনিট সময় আমার যেন বেকার না। হাত্তা কি কিতাবের মধ্যে দেখা যায়, বহু বুজুর্গানে দিনের জীবনী পড়লে দেখা যায়, বাথরুমের মধ্যে তো তাসবিহ তাহলিল পড়া নিষেধ। বুঝছেন কথাটা? বাথরুমের দোয়াটা বাহিরের থেকে পড়বেন,
বাথরুমে ঢুইকা না, বাইরের সময় দোয়াটা বাহিরে। তো বাথরুমের ভিতরে যে যারা আমাদের দেশের বাথরুম আর টয়লেট একসাথে না, বাথ আর টয়লেট তো একসাথে। এখন সেখানে আমাদের উজু করা লাগে। এখন তো উজু করতে যে আমি কলেমায়ে শাহাদাতটা পড়তে পারি না। অজুর পরে কলেমায়ে শাহাদাত পড়া জানেন তো? পড়ছেন তো সবাই? না পড়লে পড়বে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আল্লাহুম্মা জাআলনি বলে মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই এতটুকু আছে সাথে। তো এখন বাথরুমে যে এত দোয়া পড়া যায় না, বুজুর্গানের দিনে জীবনে দেখা যায়। এখন যেহেতু এটা নিষেধ, বাথরুমে বড় আওয়াজে পড়া যাবে না, তবে দিলে দিলে আল্লাহর স্মরণ রাখা চাই। বলে আমারও তো এই সময়টা যখন যায়, আমি দিলে দিলে আল্লাহর স্মরণ থাকে। তারা আল্লাহকে, অর্থাৎ জীবনের হায়াতের একটা সেকেন্ড সময়, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যারা দেখছেন, ওনার কাছে যেয়ে বসলে কথা শুনতেছে, কিন্তু ওনার জিহ্বাটা সব সময় লড়তেছে, জিহ্বাটা সব সময় আল্লাহ 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 করতেছে। বাবা, এটা আমলের অভ্যাস করলে, সবসময় চেষ্টা করতে করতে থাকলে দেখবেন যে জিহ্বা খালি থাকবে না, আল্লাহ 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 করবে। ঠিক আছে, এই জন্য আমরা খেয়াল রাখি। আমার কথাগুলি বুঝে আসছে? কষ্ট পাইছেন মনে অনেক? কষ্ট পাই বাবা, কথা তো বলতে হবে, না বললে কেউ না কেউ বলতে তো হবে। বললে যদি মনে করেন যে হুজুরা বলে কেন, কেউ না কেউ আমলও তো করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাঙাচোরা কয়েকটা কথা বললাম, আমি আমার জন্য দোয়া চাইতেছি, আপনাদের জন্য দোয়া চাইতেছি। আল্লাহ যেন আমাদের সকলকে এই ছোট ছোট কথাগুলি আমল করার তৌফিক দান। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك. সবাই দোয়া করেন। আমার ওই গলাটা সমস্যার কারণে কথা আটকে যায়, আসতে পারে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া রহমান ইয়া রহিম, ইয়া গফফার ইয়া সাত্তার, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, হায়াত তো শেষ হয়ে যেতেছে আল্লাহ, বার্ধক্য পুরোপুরি চলে আসছে আল্লাহ। এই জীবনে কত গুনাহ করেছি, পিছনের জীবনের দিকে তাকাইলে দেখি গুনাহ ছাড়া কিছু নাই আল্লাহ। এখন তো কবরের চিন্তা ঢুকছে আল্লাহ, কবর দেশে যাওয়ার সময় চলে আসছে। কখন যেন ডাক দিবা জানি না, খালি হাতে রওনা দিয়েছিল না। মাওলা, আমাদেরকে মওতের সময় ভুলে যাইও না মাওলা, মাওলা ভুলে যাইও না মাওলা। আমাদের জবানে কলেমাটা জারি করে দিল আল্লাহ। নতুন শয়তান ধোঁকা দিবে আমাদেরকে, মওতের সময় জবানে কলেমা পড়াইয়া দিও, আমাদেরকে গোলাম বানাইয়া নিও মাওলা। আল্লাহ, কবরে নিয়ে আমাদেরকে মারিও না মাওলা,
মাওলা কবরে নিয়ে পিটাইও না দুনিয়ার মধ্যে কেউ কাউকে মারলে ধরে না আসে কবরে নিয়ে মারলে আমাদের চিৎকার করে কলিজা ফেটে যাবে কেউ আমাদের মমতের কথা আমাদের চিৎকারের কথা শুনবে না ও মাওলা আমাদেরকে মাইও না ও মাওলা মাইও না আমরা তোমার গোলাম তুমি মারলে আমরা কার কাছে যাবো তোমার রসুল বলছে কবর হয়তো জাহান্নামের গর্ত হবে নতুবা জান্নাতের টুকরা হবে আমাদের কবরটা জাহান্নামের গর্ত বানাই আমরা আগুন সহ্য করতে পারবো না আমাদেরকে একটু মায়া করিও মন কান্নাকে সওয়ালের জবাবগুলি আসান করে দিও তিনটা প্রশ্ন সবাইকেই করবে আল্লাহ আলেম ফাজল মূর্খ চিন্তা শিক্ষিত সবাইকে এই জবাব দিতে না পারলে কবরের সাথে জাহান্নামের যোগাযোগ হবে হে মাওলা জবাবগুলি তুমি দেওয়া দিও আল্লাহ কি হবে কবরে কে খবর দিবে গো আল্লাহ কবর রহমতের কবর বানাইও জাহান্নামের গর্ত বানাইও না আল্লাহ কিয়ামতের ময়দানে আমলনামাটা ডান হাতে দিও আমলনামা ডান হাতে দিও হিসাবের কড়াকড়ি করো না হিসাব দেওয়ার মতো যোগ্যতা নাই গো আল্লাহ মাথার উপরে সূর্যের কখন তাপ হবে আল্লাহ একদল মানুষকে তোমার আরশের ছায়ার নিচে রাখো আল্লাহ اللهم اجعلني تحت ظل عرشك আল্লাহ আপনার আরশের ছায়ার নিচে জায়গা দিও একটু জায়গা দিও এই ভাষায় কলিজা ফেটে যাবে গো আল্লাহ রহমতের আলমের কাছে হাউজে কাউসার থাকবে এক গ্লাস নসিব করে দিও সেদিন আর কারো কাছে পানি থাকবে না বন্ধুর কাছে পানি থাকবে গো আল্লাহ হে মাওলা রাসূলের উম্মত বানাইয়া নিও গো আল্লাহ কিয়ামতের ময়দানে দূর করে দিও না দূরে সরাই দিও না রাসূলের সাথে পর্দা দিয়া বেড়া দিয়া দিও না এক গ্লাস পানি পান করাইয়া দিও গো আল্লাহ আল্লাহ মাফ করে দিও হে রহমান আল্লাহ রাসূল সুপারিশ করলে এই সুপারিশ আর কোনদিন বৃথা যাবে না আমাদের জন্য রাসূলের শাফাআত নসিব করে দিও দুনিয়ার হায়াতে রাসূলকে ভালোবাসার তৌফিক দাও আল্লাহ সুন্নাত দিয়ে নিজকে রঙাবার তৌফিক দাও যে সমস্ত আমলগুলি জীবনে করতে পারি না বাকি হায়াতে তোমার পয়গম্বরকে ভালোবাসা আমলগুলি করার তৌফিক দাও মদিনার নবীর দরবারে আমাদের অন্তর্নিহিত ভালোবাসার সালামগুলি পৌঁছে দাও আল্লাহ أنت الشفيع الذي ترجى شفاعته أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم
إذا ما زلت القدم وصاحبك لا أنساهما أبدا مني السلام ما جرى القلم الله কোটি কোটি সালাম পৌঁছে দাও আমাদের খবর পৌঁছে দাও আমরা রসুলের গুনাহগার উম্মতের মাপ চাইতেছি খবর পৌঁছে দাও এই উসিলা রসুলের সুপারিশ নসিব করে দিও এই আল্লাহ যারা যাইতে পারে নাই তাদেরকে যাওয়ার তৌফিক দাও রওজার পাশে গিয়ে প্রাণ ভরে সালাম দেওয়ার তৌফিক দিও আমরা জীবনে পারবারের জন্য আশা করতেছি কবুল করো অসুস্থদেরকে সেবা দিয়া দাও আল্লাহ অসুস্থদেরকে সেবা দিয়া দাও মুসিবত ওয়ালাদের মুসিবত দূর করে দাও আল্লাহ পেরেশানি ওয়ালাদের পেরেশানি দূর করে দাও আমাদের আওলাদ পর্যন্ত গুলাকে নেককার বানাইয়া দাও নেককার বানাইয়া দাও আমাদের সন্তান গুলাকে আল্লাহ দিনদার বানাইয়া দাও আল্লাহ আপনার হাবিবের উসিলায় দোয়া কবুল করেন আপনার হাবিবের উসিলায় দোয়া কবুল করেন আপনার ইসমে আজমের উসিলায় দোয়া কবুল করেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন কামল করার পরে আল্লাহ শুকর আদায় করি যে আল্লাহ আমার দ্বারাই নেক আমলটুকু করাইছেন। 5 ওয়াক্ত নামাজ, কিছু ভালো কাজ, দ্বীনের কাজ, এই কাজগুলি আল্লাহ পাক যখন আমার দ্বারা করাবেন আমি আল্লাহর শুকর আদায় করব যে আল্লাহ অনেক মানুষকে তুমি সুযোগ দাও নাই, আমাকে তৌফিক দিয়েছ, আমি এই জন্য তোমার শুকর আদায় করছি। যেহেতু যখনই শুকর আদায় করব আল্লাহ পাক আমাকে আরও নামাজ পড়ার তৌফিক দিবেন, আরও তেলাওয়াত করার তৌফিক দিবেন, আরও তাসবিহ পড়ার তৌফিক দিবেন। এটাই শুকর আদায় করার মানে যে নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিবেন। মাগরিবের নামাজ পড়তে পারলাম, আমাদের মতো বহু মানুষ দোকানপাটে আছে যারা মাগরিবের নামাজটা পড়তে পারে নাই। অনেকের পড়ার ইচ্ছাই নাই, আর অনেকে ইচ্ছা থাকার পরেও ব্যস্ততা জড়িয়ে গেছে, নামাজটুকু পড়ার সুযোগ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে আল্লাহ পাক ব্যবহার করেন। এটা হাদিস শরীফের ভাষা, যে আমি যাকে ভালোবাসি আমি তাকে ব্যবহার করি। ব্যবহার করার মানে আপনি যখন কাহাকেও ব্যবহার করলেন, তাকে কিছু কাজ দিবেন, তার সাথে একটু পরামর্শ করবেন, খাওয়ার সময় তাকে ডাকবেন, তার মানে আপনি তাকে ব্যবহার করলেন। আর আল্লাহ পাক ব্যবহার করার মানে আল্লাহ বান্দাকে নেক আমল করার তৌফিক দিবেন, এটাই আল্লাহ পাক ব্যবহার করবেন। অনেক সময় আমাদের অযথা সময় চলে যায়, যেই সময়টা আমি ইচ্ছা করলে কিছু কাজ করতে পারি। যদি সময়কে দামি বানাবার মতো যদি মনে খেয়াল থাকে যে আমার হায়াতের একটা সেকেন্ড সময় যেন অযথা না যায়, যেটার মধ্যে কোনো ফায়দা নাই, সময়টা আমার নষ্ট হয়ে গেল। আমার হায়াতের একটা মিনিট সময়, এটা আমার হায়াতের অংশ, এবার হায়াতের অংশ না, এটা যদি আমার অযথা চলে গেল, না দুনিয়ার কোনো কাজে লাগলো না আখেরাতের কোনো কাজে লাগলো, তাহলে তো আমার এই সময়টা বেকার, বেকার না? এই জন্য অনেক অনেক সময়ের মধ্যে আপনি রিক্সায় বসে আছেন, যাচ্ছেন কোথায়, কোনো কাজ, আপনার কোনো কাজ নেই, কাজ করে কে? কে কাজ করে? রিক্সাওয়ালা কাজ করতেছে, সে আপনাকে গন্তব্যস্থানে পৌঁছে দিতেছে, আর আপনি রিক্সায় বসে আছেন। এখন আপনার কি কাজ? হয়তো সামান্য কখনো একটু কোনো ফিকির থাকে যে আমার এই ফিকিরটা মাথায় আছে, আমি এই কাজে যাইতেছি। এছাড়া বাকি আপনি ইচ্ছা করলে ওই সময়টার মধ্যে আপনি আল্লাহ আল্লাহ বলতে পারেন, সুবহান আল্লাহ বলতে পারেন, তাহলে এই সময়টা আপনার কাজে লাগলো না, আখেরাতের কাজে।
কি বলেন, বলতে পারি না এরকম? এটা কাউকে শোনাবার দরকার নাই, কেউ বুঝারও দরকার নাই, আমি দিলে দিলে কাজটুকু করতে থাকবো। আমার মাওলা তো দেখতেছেন যে আমি আমার সময়টা এখন অন্য কোনো কাজ নাই, আমি ইচ্ছা করলে একটু দরুদ শরীফ পড়তে পারি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়তে পারি। আমি আমার এই সময়টা কাজে লাগাই, আখেরাতের জন্য এটা জমা হবে। অনেক ছোট ছোট কাজ, এটা আখেরাতে অনেক বড় হয়ে যাবে। এই যে আজান দেওয়ার পরে আমরা অনেকে মসজিদে এসে বসছি, বিভিন্ন হাদিসে আপনারা শোনেন একামত এবং আজানের মাঝখানে দোয়া কবুল হয়। এখন যেহেতু আমরা হয়তো দোয়া করতেও সেই মন মানসিকতা নাই, আমরা বসে আছি, একামত হবে, দাঁড়িয়ে যাব। আপনি এই সময়টার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটা পড়তে পারেন। একামত হওয়ার আগ পর্যন্ত করতে পারি না? তাহলে আমার এই সময়টা যদি 2 মিনিট বা 3 মিনিট, যেহেতু মুসল্লি আসবে, আজান হয়েছে, একটু 2-3 মিনিট সুযোগ আছে মানুষ যেন আইসা শরীক হতে পারে। তো আমি তো চলে আসছি, আমি এসে বসলাম, জামাতের অপেক্ষায় আছি, আমি সময়টার মধ্যে সময়টা আমার কাজে লাগাই। কি ব্যাপার, কাজে লাগান যায় না? যার খেয়াল থাকে সেই কাজে লাগায়, যে এটাও তো আমার একটা সময়, আমি অবসর বসে থাকবো কেন? মনে 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা মনে মনে পড়ি। সকালে 100 বার একটু হালকা আদা কেটা দিলে, আমার আজকে কয়েকদিন খুব ঠান্ডা, অল্প এক টুকরা এক টুকরা এক টুকরা এক টুকরা ঠান্ডা লেগে গেছে, অনেকটা দূর হচ্ছে। এমনিও তো এই তাসবিহটা যারা আমলকে করার মতো মন মানসিকতা আছে,